হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করবেন প্লিজ। নাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা গত 7টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে অষ্টম। আচ্ছা, গত ক্লাসে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সবাই কি করেছেন হোমওয়ার্ক গুলো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি গত ক্লাসের হোমওয়ার্কটা আগে আমি আপনাদের ধরবো, তারপরে নতুন ক্লাসে আজকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, রুহুল আজহার তাহিয়া হোমওয়ার্ক করেছো? জি। হ্যাঁ, তুই বলবা, এক নম্বরটা বলবা হচ্ছে ওইটি তাদের শ্রেণী কক্ষ। জি। ওইটি তাদের শ্রেণী কক্ষ। তাদের ফাস- তাদের শ্রেণী ফাসলুহুমা। বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো বলবা এক্সেল করে। জি। যালিকা ফাসলুহুন্না। জি। সবগুলো বলবো? হ্যাঁ, সবগুলো বলো। সবগুলোই বলো। এটি তাদের বাড়ি। তাহলে হাদা হাদা দারুহুন্না। এটি তোমার ব্যাগ। হাদিহি হাকিবাতুকি। এটি তাদের চেয়ার। হাদা কুরসিয়ুহুন্না। ওইটি তোমার কলম। যালিকা কলামুকি। এটি তোমাদের ঘর। হাদা বাইতুকুন্না। এটি তোমাদের বিশ্ববিদ্যালয়। হাদা জামিআতুকুন্না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযাক। الآن يقول واسم أكرم. واسم হায়দার قول. বাঁ দিকে গুলা বলবো শেখ। نعم. দালিকা ফাসলুহুন্না, হাদা বাইতুহুন্না, হাযিহি হাকিবাতুকি, হাদা কুরসিহুন্না, যালিকা কলামুকি, হাদা বাইতুকুন্না, হাযিহি জামিয়াতুকুন্না। ما شاء الله، جزاك الله خيرا جزيلا. الآن يقول أخي محب الحق. قل محب الحق. তিলকা ফাসলুহুন্না। তিলকা ফাসলুহুন্না। এটি তাদের বাড়ি। তিলকা বাইতুহুন্না। তিলকা হাজিহি لا، হাকিবাতুকি। هذا غير صحيح. صحيح ذلك. 3 ذلك। নম্বর এটি শেখ তোমার। আপনার সাউন্ড একটু কম আসছে শেখ। জি, এখানে বাড়ি হবে, ঠিক আছে? জালিকা শব্দ, তিলকা হবে না, ঠিক আছে বহুল ভাই? জারি প্রথমটাতে জারিকা জালিকা বাইতুহুন্না। হ্যাঁ, বাইতুহুন্না 2 নম্বরটা, তারপরে
তিন নম্বরে এটি তোমার ব্যাগ। জালিকা বাইতুকি, না হাকিবাতুকি। এখানে হাজিহি আছে, ঠিক আছে, হাজিহি আছে। হাজিহি হাকিবাতুকি, হাজিহি কুরসিয়ুহুন্না, তিলকা কলামুকুম, কলামু, কলামুকুম, কলামুকি এক বছর, কলামুকি, স্ত্রী বাচক। তিলকা কলামুকি। তারপরে এটি তোমাদের হাজিহি বাইতুহুন্না, গোরফাতুন, তারপরে কি হবে? বুঝা যায় না স্যার, মাশাআল্লাহ। হ্যালো, এরপরেরটা কি হবে এটি বলেন? কত নম্বর ভাই? হাদিহি, কোনটা স্যার? হাদিহি 6 নম্বরটা, 7 নম্বরটা। 5 নম্বর, হাজিহি কলামুকা, কলামুকি। 7 নম্বর, 7। ও 7 নম্বরটা, আহ, হাজিহি জামিয়াতুকুম। আচ্ছা, আচ্ছা, এরপরে বলবে হচ্ছে আহসান। আশাবুর ভাই, আশাবুর ভাই বলবেন। শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম হুজুর, কোনো একটা কারণে আমি বিগত দুটো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। আহ, তো আজকে ক্লাসের পরে আমি আপনার কাছ থেকে হয়তো বা ওগুলো নিতাম, মানে রিসার্চ গুলো, যেহেতু আমার মোবাইলটাও খারাপ ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড ক্লাস দেখে একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। আগের প্রেজেন্টেশন গুলো যদি আমাকে একটু দিতেন খুব ভালো হতো, যেহেতু হোয়াটসঅ্যাপটা নেই। আচ্ছা, আপনি নক দিবেন আমাকে, জি, বা আলো উম্মুল লুগা এই ফেসবুক, ইউটিউবে গিয়ে আপনি দেখবেন যে চ্যানেলে দেওয়া আছে, আপডেট করা আছে ক্লাসগুলো, ঠিক আছে? জি। উম্মুল লুগা যেই ইয়া আছে আপনাদের প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে রাহুল মন্ডল। রাহুল মন্ডল, জি, যালিকা ফাসলুহুন্না হাযিহি তাদের হাজিহি না, বাই হাযা। হাযিহি বাই হাযা বাইতুহু হাযা বাইতুহুন্না, এটি তোমার ব্যাগ। হাযিহি হাকিবাতুকি, এটি তাদের চেয়ার। হাযিহি কুরসিয়্যা হাযা কুরসি কুরসিয়্যাহুন্না কুরসিয়ুহুন্না। কুরসিয়্যুহুন্না, এটি তোমার কলম। আহ যালিকা কলামুকি, এটি তোমার ঘর। গুর ঘর মানে মানে হচ্ছে গুরফাতুন না তো? হ্যালো, গুরফাতুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো। মানে হ্যাঁ, হাদিহি গুরফাতুহুন্না জি জি, গুরফাতুন। হাদিহি জামিআতুহুন্না জামিআতুকুন্না। উপরেরটাও জামিআতুকুন্না কুন্না, তোমাদের, জি তোমাদের। উপরেরটাও আর ওটাও তোমাদের কুন্না হবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি গত ক্লাসে পড়া। আর ডান সাইডে যেটা আছে এগুলো আপনারা করেছেন, তাই আশা করি বুঝতে পেরেছেন এই ক্লাসটা। আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি। আচ্ছা শেখ, বাইতুনটা কি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? বাইতুনটা, পুরুষ লিঙ্গ। বাইতুনটা পুরুষ লিঙ্গ? জি। তাই
বাইতুন লম্বা তা, ঠিক আছে, ওটা গোলতা না, গোলতা যখন হবে তখন সেটা স্ত্রীবাচক ও হবে। এটা এটা লম্বা, মানে এমনি তাটা। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, আদার্স সামিন, অষ্টম পাঠ, ঠিক আছে, আজকের পাঠ হচ্ছে অষ্টম পাঠ। তাহিয়া তাহার, স্বাগতম। আল কালিমাতুল জাদীদা, নতুন শব্দাবলী। আচ্ছা, এই শব্দগুলো একটু পড়ে নেবেন সবাই। উফলুন তালা, ইফতাহুন চাবি, সুন্দুক বাক্স, সাআতুন ঘড়ি, মিযাল্লাতুন ছাতা, নাযারাতুন চশমা। উফলুন তালা, ইফতাহুন চাবি, সুন্দুকুন বাক্স, সাআতুন ঘড়ি, মিযাল্লাতুন ছাতা, নাযারাতুন চশমা। সবাই একটু পড়ে নেন এগুলো। আচ্ছা, হয়েছে? মুরাক্কাব ইযাফি, আজকের আলোচনা হবে মুরাক্কাব ইযাফি। গত ক্লাসে যেগুলো আমরা শিখেছিলাম সেগুলোতে মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন, অনেক সাউন্ড আসতেছে। ওটা চালু করবেন, কথা বলার সময় মাইক্রোফোনটা একটু চালু। হ্যাঁ, আজকের আলোচনা হচ্ছে মুরাক্কাব ইযাফি। গত ক্লাসে আমরা শিখেছিলাম জমিরের ব্যবহারের সাথে র বা এর ব্যবহারটা, যে তোমার বিশ্ববিদ্যালয়, আমার কলম, তাদের বাড়ি, এই ধরনের। আর আজকে হবে র এর ব্যবহার থাকবে মাঝখানে। আচ্ছা, এটা হলো মুরাক্কাব ইযাফি, সম্পর্ক বোঝাবে। চলেন আমরা একটু দেখি সামনে, তারপর ক্লিয়ার হবে। এটা হলো পজিটিভ কেস। আচ্ছা, দেখেন এখানে জায়েদের দাদা, মাঝখানে একটা কি আছে দেখেন তো, মাঝখানে কি এসেছে? র, তাই না? এটা হচ্ছে মাঝখানে র বা এর যদি থাকে, তাহলে আমরা আরবিটা কিভাবে করব? দুটো শব্দের মাঝে সম্পর্ক যখন তৈরি হবে তখন আমরা কিভাবে তৈরি করব? এই ক্ষেত্রে আমাদের বাংলাতে যে শব্দটা পরে থাকবে সেই শব্দটা আরবিতে শুরুতে আসবে। আচ্ছা, জায়েদের দাদা, জায়েদ একজনের নাম, ঠিক আছে, আর দাদার আরবি কি বলেন তো? দাদা, জাদ্দুন। জাদ্দুন। একদম। জাদ্দুন মানে দাদা, জি, জাদ্দুন মানে দাদা। তাহলে বললাম কি যে আরবিতে যে শব্দটা পরে থাক, বাংলাতে যে শব্দটা পরে থাকবে আরবিতে সেই শব্দটা আগে চলে আসবে। বাংলাতে যে শব্দটা পরে থাকবে আরবিতে সেই শব্দটা আগে আসবে। দেখেন এখানে, দেখেন এখানে আছে দাদাটা পরে, তাহলে আরবিতে আমরা শুরুতে নিব, ঠিক আছে, জাদ্দু জাইদিন। যেটা সম্পর্ক বোঝায় যে শব্দের সাথে, সে সম্পর্ক শব্দটা সবসময় মারিফা হয়, নির্দিষ্ট হয়ে যায়। সেই শব্দটা সবসময় নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর পরে যে শব্দটা হবে আরবিতে, এই শব্দটা সবসময় জের বা জেরের চিহ্ন বিশিষ্ট হবে। কি হবে বলেন তো? জের বা জের বিশিষ্ট। ढेर জেরের का চিহ্ন ढेर है। বিশিষ্ট। হ্যাঁ, এখন যদি আমি বলি যে ওয়াসিমের খাতা, ওয়াসিমের কলম, কি হবে? ওয়াসিম ভাই বলবেন। কলামু ওয়াসিমিন। কলামু ওয়াসিমিন, জি। আচ্ছা, এইভাবে আজকের ক্লাসটা আমরা শিখবো, প্র্যাকটিস। ওয়াসিম ভাই বলবেন এটা। বাই বাইতুন ওয়াসিমি। না, প্রথম যে শব্দটা হবে ওই শব্দতে কখনো তানবিন দেওয়া যাবে না, ঠিক আছে। বাইতু বাইতু ওয়াসিমি। ওয়াসিমিন, হ্যাঁ, ওয়াসিমিন। লাস্টেরটা, লাস্টে যে ডাবল যে হবে। লাস্টে যদি আলিফ লাম না থাকে ওই শব্দের শুরুতে, তাহলে ডবল জেড দিয়ে পড়তে হবে।
হুম, যদি আলিফ লাম থাকে তাহলে এক জের দিয়ে পড়বে। এক জের। এরপর বলবে মহবুল হক। ভাই আপনি বলবেন। মকবুল ভাই বলবেন। जव्वालु खालिदिन জাওয়ালু खालिदिन। খালিদিন, জাওয়ালু খালিদিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে রুহুল মন্ডল বলবেন। জি আমাকে বলছেন হুজুর? হ্যাঁ, রুহুল ভাই বলবেন। রাহুল জি জি মন্ডল। জি জি জি। উম জাওজাতু আয়েশিন। জাওজাতু আয়ে জাউ আয় কি আয়েশিন হবে? আয়েশিন হবে না আয়েশাতা হবে, না আয়েশাতি আয়েশা হবে? আয়েশাতিন। এখানে এই আয়েশা যেগুলো মেয়েদের নাম, জি এগুলোর ক্ষেত্রে আপনার জবর হবে, একটা জবর দিয়ে পড়বেন। ঠিক আছে, পরে আসলে মেয়েদের নামগুলো বিশেষ করে মনে থাকবে কথাটা। জি। আচ্ছা, এরপরে বলবে বোন আমেনা। আলেমা, আলেমা। কিতাবু মুআল্লিমিন। কিতাবু, মুআল্লিমিন। আচ্ছা ওখানে আলিফ লাম দিয়ে পড়বেন, মারিফা করে দিবেন। ঠিক আছে। কিতাবুল মুআল্লিমি। কিতাবুল মুআল্লিম, দেখেন উপরে সবগুলো শব্দই কিন্তু মারিফা হয়েছে, কিন্তু ওগুলো নির্দিষ্ট নাম হয়ে আছে। আর মুআল্লিম হুম, শব্দটা শুরুতে আলিফ লাম দিয়ে ব্যবহার করলে সেটা মারিফা হয়ে যাবে। আচ্ছা, এরপরে তাহিয়া বলবে। তাহিয়া। قرية منزل القرية আবার, আবার বলো। মানজরুল, منزل القرية মানজেরুল না মানজর, মানজর শব্দ, হ্যাঁ, মানজরুল কারিয়া, মানজরুল কারিয়া। আচ্ছা, দেখেন এই ধরনের শব্দগুলো আপনি যখন শব্দ বাক্য তৈরি করবেন তখন কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। গত ক্লাস যেমন গুরুত্বপূর্ণ ছিল, আজকের এই বাক্য তৈরি করার ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট কিভাবে আপনি তৈরি করবেন ফ্রেজগুলো, বাক্যাংশগুলো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি পাচ্ছেন? একটা কমন জিনিস দেখেন, প্রত্যেকটা শুরুর যেগুলো আরবি, এই শুরুরগুলোতে দেখেন সবগুলোতে এক পেজ যা পড়ছেন, তাই না? জি তাহলে এই এগুলোর শুরুতে কি হবে না? আলিফ লাম হবে না প্রথমটা শুরুতে। কমন কথা কি হচ্ছে, কোনোটাই আলিফ লাম নেই, মানে আলিফ লাম হবে না এখানে। ঠিক আছে। আর পরের শব্দ সবসময় মাআরিফা করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, মাআরিফা করে ব্যবহার করবেন, সাথে জের বা জেরের চিহ্ন বিশিষ্ট হয়ে থাকবে, অর্থাৎ জের হবে। আচ্ছা, এতটুকু আলোচনাতে আপনারা কি বুঝতে পেরেছেন? জি। ठीक है सर। আজকের ক্লাসের মূল থিম কিন্তু এই পেজটাই। ঠিক আছে, এই পেজটা যদি আপনারা বোঝেন তাহলে আপনাদের বাংলা যখন দিব আমি আপনারা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, একটু দেখি। তারজিম বিল আরাবিয়া। ওয়াসিম ভাই বলবেন আপনি। মাদ্রাসা। মাদ্রাসাতু খালিদিন। মাদ্রাসাতু খালিদিন, মাশাআল্লাহ। তাহিয়া বলবো। مفتاح القفل মিফতাহুল উফলি। তাহলে দেখেন এখানে পরেরটা আগেও হচ্ছে, মিফতাহ মানে চাবি, মিফতাহুল উফলি তালার চাবি। হ্যাঁ, রাহুল মন্ডল। জি। ওয়া মানে কাজ বাড়ি। ওয়াজিবুল বাইতি। ওয়াজিবুল বাইতি বা আমালুল বাইতি বা ওয়াজিবুল মানজিলি, যেটাই বলেন, জি সেটা হলো বাড়ির কাজ। ঠিক আছে। জি জি। আচ্ছা, এরপরে আলেমা
আলেমা আপনি বলবেন। আলেমা মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। আলেমা শুনতে পাচ্ছেন না? আচ্ছা মহবুল ভাই বলবেন, মহবুল ভাই। সাআতু উম্মি। সাআতুল উম্মি, সাআতুল উম্মি, ঠিক আছে। আচ্ছা এরপরে বলবেন আশাবুর ভাই, পরেরটা বলবেন। মাইক্রোফোনটা চালু করতে হবে। আশাবুর। নজরাতুল আবি। আবি, হ্যাঁ, নাযারাতুল আবি আবি, আবি নাযারাতুল আবি, বাবার আবি। চশমা। আচ্ছা আলেমা বোন, আপনি শুনতে পাচ্ছেন না? জি জি। হ্যাঁ বলবেন। আহ, বাইতু ছাত্রদের। তালেব, তল্লাব, জি জি। তলেবের অবস্থা তুল্লাব। তুল্লাবিন, বাইতু তুল্লাবিন। গুরফাতুত তুল্লাব, জি। গুরফাতুত তুল্লাব। তাহিয়া বলো। মুআল্লিমুল জামিআতি। মুআল্লিমুল জামিআতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে এটাকে, এই ধরনের ব্যবহারগুলোকে আরবিতে বলে ইজাফি, ইজাফি, ঠিক আছে। প্রথমে দিয়েছিলাম শিরোনামটা ইজাফি, ঠিক আছে। এখানে এই তো দেখেন, এই শব্দগুলো দেখেন, যে প্রথমটা হচ্ছে মুজাফ। এই পরিভাষাটা আমি বলিনি, আপনাদের বলি, যদি লিখে রাখেন, মনে না থাকলে লিখে রাখতে পারেন। প্রথম শব্দটাকে মুজাফ বলে, ঠিক আছে, আর দ্বিতীয় শব্দটাকে মুজাফ ইলাইহি। এই ধরনের ব্যবহারগুলোতে প্রথমটার নাম হচ্ছে মুজাফ আর দ্বিতীয়টার নাম হচ্ছে মুজাফ ইলাইহি। প্রথমটার নাম মুজাফ, মুজাফ ইলাই। প্রথমটা মুজাফ আর দ্বিতীয়টা মুজাফ ইলাইহি। জি আচ্ছা দেখেন, এই শব্দগুলো আপনারা পড়লেন, যে জায়েদের দাদা, আফিফের বাড়ি, খালেদের মোবাইল, আয়েশার স্বামী, শিক্ষকের বই, গ্রামের দৃশ্য। আচ্ছা এটা ধরেন, এটা বাক্য হয়েছে না ফ্রেজ হয়েছে বলেন তো আপনারা? এগুলো কি বাক্য হয়েছে না বাক্যাংশ হয়েছে? বাক্যাংশ। ফ্রেজ হয়েছে। ফ্রেজ হয়েছে বা বাক্যাংশ হয়েছে, তাই না? এখন যদি এরপরে একটা কিছু বলেন তাহলে তো সেটা সেন্টেন্স হবে, তাই না? দেখেন, জি এখন যদি বলি জাদ্দু জাইদিন, জায়েদের দাদা। আচ্ছা এটা পরে বলা যাবে, আবার এটা আর একটা সিস্টেম। এখন যেটা যেটা দিলাম হাজা, হাজা দিয়ে যদি বলেন তাহলে এটা কিন্তু একটা সিস্টেম। হাজা জাদ্দু জাইদিন, ইনি হচ্ছেন জায়েদের দাদা, ইনি জায়েদের দাদা, এটা কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে, বাক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর বলেন হাজা বাইতু আফিফিন, এটা এ- আফিফের এট- বাড়ি। জি একটি নাই, এটা আফিফের বাড়ি। আচ্ছা এইভাবে সবাই, সবার কাছে আমি শুনবো এই পেজটা। প্রথমেই আমি যাচ্ছি, তাহিয়া তুমি বলবা শুরু থেকে, হাজা ব্যবহার করে বলবা এটা। হাযা জাদ্দু যাইদিন। এটি জায়েদের দাদা। হাযা বাইতু আফিফিন। আচ্ছা বাংলা এটি বলার ক্ষেত্রে একটু একটু খেয়াল রাখবা, বাংলা বলার ক্ষেত্রে যে পার্সন যদি হয় তাহলে ইনি বলবা, আর যদি বস্তুবাচক বোঝায় তাহলে এইটি, ঠিক আছে। বাংলা বলার ক্ষেত্রে এটা অবশ্যই জি। খেয়াল রাখবে। হাযা বাইতু আফিফিন। এটি আফিফের ঘর। হাযা জাওয়ালু খালিদিন। এটি খালেদের মোবাইল। হাযা যাওজু আয়েশাতা। ইনি আয়েশার স্বামী। হাযা কিতাবুল মুআল্লিমি। এটি শিক্ষকের কিতাব। হাযা মানজারুল ক্বরিয়াতি। এটি গ্রামের দৃশ্য।
আচ্ছা, ওয়াসিম হায়দার ভাই আপনি বলবেন এবার। হাদা জাদ্দু জাইদিন, ইনি জাইদের দাদা। হাদা বাইতু আফিফিন, এটি আফিফের বাড়ি। হাদা জাওয়ালু খালিদিন, এটি খালিদের মোবাইল। হাদা জাউজু আয়েশাতা, ইনি আয়েশার স্বামী। হাদা কিতাবুল মুআল্লিমি, শিক্ষক, এটি এটি শিক্ষকের বই। হাদা মানজারুল করিয়াতি, এটি গ্রামের দৃশ্য। মাশাআল্লাহ। এরপরে বলবে বোন আলেমা, আপনি বলবেন। হাদা জাদ্দু জাইদিন, ইনি হচ্ছেন জাইদের দাদা। হাদা বাইতু আফিফিন, এটা আফিফের বাড়ি। হাদা জাওয়ালু খালিদিন, এটি খালেদের মোবাইল। হাদা জৌজু আয়েশাতা, এটি আয়েশা, ইনি হচ্ছেন আয়েশার স্বামী। হাদা কিতাবুল মুআল্লিমি, এটি শিক্ষকের বই। হাদা মানজারুল করিয়াতি, এটি গ্রামের দৃশ্য। মাশাআল্লাহ। এরপর রাহুল মন্ডল ভাই বলবেন। রাহুল মন্ডল। হাজা জাদ্দু জাইদিন, ইনি জাইদের দাদা। হাজা বাইতু আফিফিন, এটা আফিফ আফিফের বাড়ি। হাজা জাওয়ালু খালিদিন, এটি খালিদের মোবাইল। হাজা জাউজু আয়েশাতা, ইনি আয়েশার স্বামী। হাজা কিতাবুল মুআল্লিমি, এটি শিক্ষকের বই। হাজা মানজুরুল করিয়াতি, এটা গ্রামের দৃশ্য। এরপরে বলবে আশা বড় ভাই, আপনি বলবেন। আশা বড় ভাই মাইক্রোফোনটা চালু করে বলতে হয়। আহ, হাজা জাদ্দু জাইদিন, এটি ইনি জায়েদের দাদা। হাজা বাইতু আফিফাতিন, এটি আফিফের বাড়ি। হাজা জাওয়ালু খালিদিন, জাওয়াল মানে জওয়াল মানে মোবাইল। আহ, হাজা জাওয়ালু খালিদিন, এটি খালিদের মোবাইল। হাজা জাউজু আয়েশাতা, আহ, জাউজু আয়েশার স্বামী, আয়েশার স্বামী। আয়েশার স্বামী। হাজা কিতাবুল মুআল্লিম, এটি শিক্ষকের বই। হাজা মানজারুল করিয়া, এটি গ্রামের দৃশ্য। এরপরে মকবুল ভাই বলবেন। মকবুল। হাজা বলেন। হাজা জাদ্দু জাইদিন, ইনি জাইদের দাদা। হাজা বাইতু আফিফিন, এটা আফিফের বাড়ি। হাজা জাওয়ালু খালিদিন, এটা খালিদের মোবাইল। হাজা জাওজু আয়েশাতা, তিনি আয়েশার স্বামী। হাজা কিতাবুল মুআল্লিমি, এটা শিক্ষকের বই। হাজা মানজারুল করিয়াতি, এটা গ্রামের দৃশ্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযালা। আচ্ছা, এরপরে আমরা দেখি সবগুলো দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস যারা নতুন তাদের জন্য অনেক ইজি হবে। তারজিম বিল বাঙ্গালিয়া, প্রথমটা বলবে তাহিয়া। হ্যাঁ বল, প্রথমটা বল। এটি শিক্ষকের ঘর। শিক্ষকের ঘর। এই বাইক শব্দটা যখন ব্যবহার হবে তখন বাড়ি করবো, ঠিক আছে? বাড়ি। আচ্ছা, ফুরসাতুন বা হুজরাতুন, এটি শিক্ষকের বাড়ি। ফুরসাতুন বা হুজরাতুন শব্দ যখন আসবে তখন ঘর করলে বেশি। তবে অনেক সময় বাড়িতেও ঘর করা হয়, তবে তার জন্য নির্দিষ্ট শব্দ যেহেতু আছে আমরা ওটাই আপাতত ধরবো, ঠিক আছে? এখন ওয়াসিম ভাই বলবেন। ওয়াসিম ভাই। হাদিহি মাদ্রাসাতু আব্দুল্লাহ, এটা আব্দুল্লাহর মাদ্রাসা। আচ্ছা, এখানে কি ভুল দেখতে পাচ্ছেন? ভুল কি দেখতে পাচ্ছেন কোনো? বলেন তো। আব্দুল্লাহি আব্দুল্লাহ হবে। এটা তো মুজাক্কার স্যার, আর এখানে হাজিহি আছে, এটা তো মুয়ান্নাস।
আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ তো এখানে আব্দুল্লাহি হবে। মাশাআল্লাহ। উম, এখানে আব্দুল্লাহ হবে। এই জবরটা হুম দেওয়া আছে, এটা ভুল আছে, এখানে জের হবে, ঠিক আছে? আব্দুল্লাহ জের হয়ে যাবে একেকটাও। কেন জের হচ্ছে? মাদ্রাসা তো মুজাফ আর আব্দুল্লাহটা মুজাফ ইলাইহি, ঠিক আছে? মুঝা, মুজাফ ইলাইহি। এটা পরের অংশ জের হয়, একটু আগে আমি বলছিলাম, ঠিক আছে? জের হয়। জের হয়। তাহলে হুজুর ওটা কি বলেন, মুজাফার মুজাফিলিন নাকি, ওটা বুঝতে পারলাম না। মুজাফ এবং মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি। প্রথমটা মুজাফ আর দ্বিতীয়টা মুজাফ ইলাইহি। প্রথমটা মুজাফ, মুজাফিলিন। মুজাফ, মিম, হুম মদ আলিফ আর ফা, মুদাফ। হুম আর পরেরটা হলো মুদাফ ইলাইহি। মুজাফ ইলাই। হ্যাঁ। হুম তাহলে তাহলে ৩ নম্বরটা আলেমা, বোন আলেমা বল। হাদিহি সাব্বুরাতু মাদ্রাসাতিনা, এটি আমাদের মাদ্রাসার ব্ল্যাকবোর্ড। এটি আমাদের মাদ্রাসার ব্ল্যাকবোর্ড। দেখেন, এই উদাহরণটাতে দেখেন একাধিক শব্দ ব্যবহার হয়েছে। সাব্বুরাতু হুম মাদ্রাসাতি এতটুকু পড়েছেন আজকের ক্লাসে, কিন্তু এই নুনটা যুক্ত হয়েছে এটা গত ক্লাসে পড়ছেন, ঠিক হ্যাঁ আছে? জি মাদ্রাসাতি না, আমাদের মাদ্রাসা, তাহলে এটি নাব্বা। আমাদের মাদ্রাসার ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? ৩টা র পাচ্ছেন, তাহলে লাস্টের দিক থেকে আরবি করে আসতে হয়, বাংলার লাস্টের দিক থেকে। আরবি যখন আরবি থেকে বাংলা করবেন তখন লাস্টের দিক থেকে করতে হবে। আমাদের মাদ্রাসার ব্ল্যাকবোর্ড, এটি আমাদের মাদ্রাসার ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? আচ্ছা, জি এরপরে রুহুল মন্ডল বলবেন। রাহুল মন্ডল। জি, হাজা মিসবাহুল বাইত, মানে এটি মানে এটি এই বাড়ির বাতি। হ্যাঁ, এটি বাড়ির লাইট বা বাতি। হ্যাঁ। জি। এরপরে বলবেন হচ্ছে মকবুল ভাই বলবেন। হাজিহি কুররাসাতু আফফানিন। আফফানিন মাদ্রাসা। কি এটা হবে? ক্লিয়ার করে বলেন। এটি এটা আফানের খাতা। এটি আফফানের খাতা, আফফানের কুররাসাত না, মানে খাতা। হ্যাঁ, কুররাসাত মানে খাতা, ঠিক এটা আছে? আফফানের কথা। এটি আফফানের খাতা। স্যার, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। আচ্ছা, এটা তাহিয়া বলো, এটা লাস্ট। হাদিহি তাবিলাতুল জামিআতি, এটি বিশ্ববিদ্যালয়ের টেবিল। বিশ্ববিদ্যালয়ের টেবিল। এরপরে লাস্টেরটা বলবে হচ্ছে আশাবুর ভাই বলবেন লাস্টেরটা। আশাবুর ভাই, ভাই হাদা জিদারুল মাদ্রাসাতি। জিদারুল শব্দ অর্থটা ঠিক। জিদার মানে দেওয়াল, দেওয়াল। দেওয়াল। এটি ইহা মাদ্রাসার দেয়াল, এটি মাদ্রাসার দেয়াল। মাদ্রাসার দেওয়াল। জি। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা এখানে শিখলাম যে মুজাফ এবং মুজাফিলের ব্যবহারটা, ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার শব্দ ব্যবহার করতে গেলে আপনাদের এটা লাগবে, ঠিক আছে? বলছি সে একবার যদি এটা ফের বলতেন, জি। এটা যদি ফের একবার একটু বলতেন প্রথমটা, যেটা যে দু জবর আলিফ থাকলে বা শেষে আলিফ না থাকলে দু জবর দু জের আর আলিফ থাকলে জের হবে, এই আচ্ছা, ব্যাপারটা মুজাফিলাইয়ের। আপনার প্রশ্নটা বুঝলাম না, আবার বলবেন প্লিজ। বলছি বলেন, ওয়াসিম ভাই বলছি বলেন। আরেকবার যদি রিপিট করতেন মুদাফা মুদাফিলের ব্যাপারটা। আচ্ছা, মুজাফ এবং মুজাফিলের ব্যবহারটা হচ্ছে বাইতুল মুআল্লিমি। প্রথমটা হচ্ছে মুজাফা, দ্বিতীয়টা মুজাফিলাই, ঠিক আছে? হুম আরবিতে মুজাফটা শুরুতে হয় আর মুজাফিলাইটা পরে হয়, ঠিক আছে? আর ২ নম্বরে দেখেন, ২ নম্বরটাতে ছিল কি মাদ্রাসাতু আব্দুল্লাহ হবে, এটা আমি আগে বলেছি, হুম ভুল এখানে। হ্যাঁ, জের জের হবে। আব্দিতে জের হবে, এটা টাইপিং এ মিস্টেক হয়েছে, এখানে আব্দুল্লাহ করতে হবে, এটা বলছিলাম। আচ্ছা,
বুঝছি, ওই জেরের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, একবার বুঝতে পারিনি। জের জবর। জের জবরের যে ব্যাপারটা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা, এখানে বললাম যে আব্দুল্লাহ, এটা এটা এই সেন্টেন্সে আব্দুল্লাহ পড়তে হবে, ঠিক আছে? কারণ এটা মুজাফিলের জায়গাতে আছে, গোটাটা হলো মুজাফিল, ঠিক আছে? আচ্ছা, একজন আমাকে এসএমএস করেছেন, কে আমি শিওর বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে এরকম যে শুধু আব্দুল্লাহটা একটা বাক্যাংশ হয়, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ঠিক আছে? এই মাদ্রাসাতুন বাদ দিয়ে যদি শুধু হাজা আব্দুল্লাহ বলা হয় তাহলে ঠিক আছে, তখন ঠিক থাকতো। কিন্তু যেহেতু এখানে মাদ্রাসা এসেছে, সেহেতু এই আব্দুল্লাহর এখানে দালে জেদ দিয়ে পড়তে হবে। সেটা কে বলছেন একটু রেসপন্স করবেন, আমি ক্লিয়ার বুঝতে পারছি না কে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিচ্ছেন। জি স্যার, আমি জাকিরা বলছি। আপনি কি বোঝাতে যাচ্ছেন একটু বলবেন, আমি ওখানে স্পষ্ট হচ্ছে না কারণ এখানে আব্দুল্লাহ হবে কিভাবে? আব্দুল্লাহ আব্দুল্লাহ দেখেছি না, আমি। আব্দুল্লাহ হবে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কেন জি হচ্ছে, এটা এটা কি প্রশ্ন নাকি? প্রশ্নটা আমি শুনতে যাচ্ছি। জি জি জি। আচ্ছা, মুজাফিলায় কি হয় একটু আগে বললাম, মুজাফিলাইতে কি হয় সব সময়? জের হয়। জের, জের হয় মুজাফিলায় সব সময়, ঠিক আছে? তাহলে মাদ্রাসা তো যদি মুজাফ হয় তাহলে এই গোটাটা মুজাফিলাই, বুঝতে পারেননি? আচ্ছা, আব্দুল্লাহর জায়গাতে যদি জায়েদ বসান, শুধু জায়েদ বা জাকিরা, তাহলে কি হবে সেটাতে? জের হবে না? আচ্ছা, আপনার জন্য প্রথম পেজটাতে যাইতে হবে একটু দেখাই। আচ্ছা, এই পেজটাতেই হবে। দেখেন, জাদ্দু জাইদের, জায়েদের বাড়ি, জায়েদের দাদা। দেখেন মুজাফিলায় কি হয়েছে, মুজাফিলায় কি হয়েছে বলেন তো? দু জের জের হয়েছে। দুই জের হয়েছে জের অথবা জি। এখন দুই ওই জের, দুই জের হবে না এক জের হবে না কি হবে এটা ওই- পরের কথা, ও- কিন্তু জের হবে, ঠিক আছে? এটা জের মনে হবে। রাখবেন। হ্যাঁ, হুম। এখন দুই জের কখন হবে এক জের কখন হবে, এটা একটা কমন কথা হচ্ছে আলিফ লাম থাকলে সেখানে এক জের দিয়ে জি। পড়বেন। প্রথম অংশে যেটা, প্রথম অংশের মধ্যে তো কোনো জের নেই। শেষের দিক হচ্ছে মেন, শেষের দিকটা। এই যে বাইতু আফিফিন, এখানে তো বাইতে আসেনি। তাই দ্বিতীয়টা জের হবে, প্রথমটা না, প্রথমটা কথা আমি বলেই নাই, ঠিক আছে? তাহলে যে আব্দি হবে কেন? তাহলে তো আব্দু হবে। আচ্ছা, ওটাই বোঝাচ্ছি, আব্দু। আপনি একটু ওয়েট করেন। আব্দুল্লাহ একটা নাম, গোটাটা যদি একটা নাম ধরেন, গোটাটাকেই একটা নাম ধরেন আব্দুল্লাহ, ঠিক আছে? জায়েদের জায়গাতে আব্দুল্লাহকে বসাবেন, তাহলে আব্দিতে জের হবে না জবর হবে আব্দি শব্দতে? জানেন, এই জায়েদের জায়গাতে আব্দুল্লাহ শব্দটা ব্যবহার করবেন, তাহলে জি। শব্দটা জবর হবে না জের হবে? জের হবে। জের হবে, ওই ওই কারণে ওখানে জের হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখেন এখন। আর আল্লাহ, আবার এখানে আরেকটা কাহিনী হয়েছে। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি, এটা আমাকে লাস্টে একটু মনে করে দেবেন, আপনাকে আমি যে যদি লিখে দেখাই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, এই জায়গা পর্যন্ত আমাদের আলোচনা হইল। লাস্টে আরেকবার আমাকে একটু মনে করে দেবেন এটা ব্যাপারে। তারজিম আল আরাবিয়া, এটি খালেদের মাদ্রাসা। এটা করেন দেখি, এটা করবেন মকবুল ভাই, করবেন। হাজা মাদ্রাসাতু খালিদিন। জি, ক্লিয়ার হয়নি। হাজা মাদ্রাসাতু খালিদিন। হয়েছে এটা? হাদিহি হবে। হাদিহি মাদ্রাসাতু খালিদিন, হাদিহি হুম। মাদ্রাসাতু। এখানে মাদ্রাসার সাথে হাজি না হাজা হবে? মাদ্রাসাকে আমাদের দেখতে হাদিহি। হবে। মাদ্রাসাতু যেহেতু মুয়ান্নাস সেহেতু আমরা হাজিহি এখানে ব্যবহার করব। হুম। হাদিহি মাদ্রাসাতু খালিদিন। হাজিহি মাদ্রাসাতু খালিদিন। এরপরে জাকিরা, আপনি বলবেন পরেরটা। জাকিরা বলবেন পরেরটা।
তালার চাবি। মিফতাহুন মানে চাবি আর কুফলুন মানে তালা। হাজা, পারবো না এটা। আচ্ছা, বলবেন হচ্ছে আলেমা, বলবেন আলেমা। হাদা মিফতাহু কুফলিন, মিফতাহুল কুফলি। মাশাআল্লাহ, হাদা মিফতাহুল কুফলি। ওয়াসিম ভাই বলবেন পরেরটা। হাদা সুন্দুকুন বাইতি। হাদা সন্দুকুল বাইত, মাশাআল্লাহ। এরপরে বলবে হচ্ছে তাহিয়া। হাদিহি সাআতুল উম্মি। হাদিহি সাআতুল উম্মি, মাশাআল্লাহ। আশাবুর ভাই বলবেন। আশাবুর ভাই মাইক্রোফোনটা চালু করে বলেন। হাজা নাযরাতুল আবি। ভুল হইল একটু। হাজান, হাদিহি নাযরাতুন শব্দটা মুয়ান্নাস। হাজিহি হাদিহি নাযরাতুল। নাযরাতুল আবি। আচ্ছা, বোন দাকিরা, আপনি বলবেন দেখি, এবার যদি না পারেন তাহলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। বলেন দেখি। হাজিহি তিলমি, ছাত্রদের তিলমিজ। হাজা তিলমিজুল বাইতি। আচ্ছা, সম্পর্ক এখানে ছাত্রদের ঘর, এটা হলো সম্পর্ক একসাথে। ঠিক আছে, তাহলে ঘরটা আগে লিখতে হবে, কারণ এই দুটো সম্পর্কের মধ্যে র আছে। যদি বাংলাতে র এর সম্পর্ক থাকে তাহলে পরেরটা আগে লিখতে হবে। হাজা বাইতুত তিলমিজি। হাদা বাইতুত তিলমিজ বা তালামিজ, বহুবচন যেহেতু করা আছে, ছাত্রদের তালামিজ, তালামিজ বা তুল্লাব। ঠিক আছে, তাহলে পরেরটা আগে বলতে হবে। তুল্লাবি। হাজা বাইতুত তুল্লাবি। হ্যাঁ, এখন হাজা না হাদিহি নেবেন, এটা ডিপেন্ড করবে এই এই শব্দগুলোর উপরে। ঘর, চশমা, বাড়ি, এটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, এটা বলেন দেখি। এটি বিশ্ববিদ্যালয় শিক্ষা। এটি হবে না, ইনি হবে এটা। হ্যাঁ, ইনি। হাজি, হাজা জামিয়া, জামিয়াতুন, জামিয়াতুন। লাস্টের দিক থেকে করেন। হাদা শিক্ষক, মুআল্লিমুন শিক্ষক। মুআল্লিমুল জামিয়া। হাজা মুআল্লিমাতুল, মুআল্লিমুল মুআল্লিমুল জামিয়া। জামিয়াতি। জামিয়াতি। হাদা মুআল্লিমুল জামিয়াতি। আচ্ছা, এই অংশটুকু বুঝতে পেরেছেন আপনারা, এই জি। জায়গাটুকু? জি। এটা বুঝতে পেরেছি। এটা এখন প্রশ্ন করা যাবে, এগুলোকে প্রশ্ন করতে পারবেন না। হাল বা হাজা, হামজা, এই দুটো ব্যবহার শিখিয়েছিলাম আগে। জি জি, পারবেন কেন? এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, হাল হাদা জাদ্দু যায়েদ, ইনি কি যায়েদের দাদা? হাল হাদা বাইতু আফিফ, এটি কি আফিফের বাড়ি? সম্পর্ক তৈরি হবে। এখন সম্পর্ক তৈরি করে আপনি প্রশ্নটা করছেন। লাস্টের অংশ ঠিক থাকবে, শুধু শুরুতে কি হচ্ছে, হামজা বা হালটা ব্যবহার করছেন। ঠিক আছে, সবগুলোকে প্রশ্ন করেন, সবগুলো উত্তর হবে, আসবে। আচ্ছা, তাহলে আপনাদের এটা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমি এই জায়গাটা আপনাদের কাছ থেকে সময় নিয়ে এই জায়গাটা আবার আমি প্র্যাকটিসের জন্য ধরবো। ঠিক আছে, আপনাদের এটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য বললাম। সবগুলোর প্রশ্ন করা আছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এটা। এবার দেখি, আহাদা বাইতু আফিফ, এটি কি আফিফের বাড়ি? উত্তর কিভাবে পড়েছিলেন এর আগে? এর আগে বলেছিলাম যে হামজা, হাজা বাইতু হাল, আফিফ। জি এই দুটার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নাম আর লা, এই দুটা ব্যবহার করতে হয়। নাম অথবা লা। যদি আফিফের বাড়ি হয়ে থাকে এখানে, তাহলে নাম দিয়ে উত্তরটা করবেন। আর যদি আফিফের বাড়ি না হয়, তাহলে কিভাবে বলবেন? লা হাদা বাইতু খালিদিন, যার হবে তার ওটা বলতে হবে আপনি। বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তরটা? জি। দেখেন,
দেখেন এখানে বাইতু আফিফ ছিল, এখানে হয়েছে বাইতু খালিদ, অর্থাৎ যার বাড়িটা হবে তার এখানে বসাতে হবে সম্পর্কটা। আচ্ছা এটা বলেন তো দেখি, অসীম ভাই বলবেন। উত্তরটা কি আহা হবে? হাদা আহা আহাযাহু গুরফাতুল জামিয়াতি। নাম। হা হাযিহি গুরফাতুল জামিয়াতি। নেগেটিভ কি হবে? লা। হাযিহি গুরফাতুল মাদ্রাসাতু। মাদ্রাসাতি। মাদ্রাসাতি লাস্টে জের। মাশাআল্লাহ, হ্যাঁ এইভাবে আপনারা করতে পারবেন এটা, দেখেন মাদ্রাসাতি। তাহলে বুঝতে পেরেছেন এই জায়গাটুকু? আগে জি। জি। দেখালাম, শুধু প্রশ্ন করা দেখালাম, ওই প্রশ্নগুলো উত্তরগুলো এইভাবে তৈরি করতে পারবেন। أجيب عن الأسئلة التالية. هذا بيت المعلم. تحية. قل لي تحية بلو. توتر بلو. هذا بيت التلميذ. لا، هذا بيت التلميذ. لا هذا بيت التلميذ. ما شاء الله. এরপরটা বলবে বন্দাকের, আপনি বলবেন এটা। এখানে ওই টাইপিং এ মিস্টেক হয়েছে, আব্দুল্লাহ হবে এটা। হাযিহি মাদ্রাসাতু আব্দুল্লাহি। এটি কি আব্দুল্লাহ মাদ্রাসা? নাম হাযিহি মাদ্রাসাতু আব্দুল্লাহি। আর নেগেটিভ হইলে জি। যদি না হয় তাহলে কিভাবে বলবেন? লা হাযিহি মাদ্রাসাতু লি মাদ্রাসাতু লি। মাদ্রাসাতি দিলেই হবে, লি যখন বলবেন তখন মাদ্রাসাতি দিলেই হবে, তখন আপনি মাদ্রাসাতু। এটা ওর সাথে মাদ্রাসার সাথে লাগাইলেই হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা এরপরে আশাবুর ভাই বলবেন এটা। আশাবুর ভাই বলতে পারছেন? হ্যাঁ বলেন। জি, আমি এটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা এটা কি বুঝতে পারেননি আগের প্রশ্নটা যেটা বললাম? বিষয় হচ্ছে আমি আজকে ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছি না। শুরু থেকে বুঝতে পারছেন না? উম, ওই মোটামুটি আহ, কিন্তু ভালোভাবে বুঝতে পারছি না, যেহেতু আর এগুলো করা নেই তো। আচ্ছা তাহলে আপনি পড়বেন, যেগুলো দিলাম এগুলো পড়বেন এবং আগের ক্লাস থেকে একটু পড়ে আসবেন। আগের দুটো ক্লাস অবশ্যই পড়তে হবে। আপনি কয়টা ক্লাস করেননি মাঝখানে? দুইটা। হাজা হাজির এগুলো ব্যবহার করেছিলেন? জি, এগুলো পড়েছিলাম প্রথমে। তিলকা। হাজা হাজির তিলকা যালিকা এই ব্যবহারগুলো আপনি আবার দেখে আসবেন, কারণ ওই ব্যবহারের সাথে এগুলো মিল আছে, মানে একসাথে লাগায় ব্যবহার করা হচ্ছে এখানে আবার। আচ্ছা, আপনি শুরু থেকে সবগুলো না বুঝলে ডেট এসে এখানে এসে পড়লে অনেক কিছু ভুলে যাবে, ঠিক আছে? এই জন্য বলবো যে কেউ ক্লাস মিস করবেন না এবং আগের ক্লাসগুলো রিভাইসে রাখবেন সবসময়। জি। ওয়াসিম ভাই বলেন এটা। ওয়াসিম ভাই মাইক্রোফোনটা চালু করে বলবেন। হ্যাঁ। হাযিহি সাবুরাতু মাদ্রাসাতিনা। নাম। হাযিহি সাবুরাতু মাদ্রাসাতিনা। নেগেটিভ হলে হবে লা। হাযিহি সাবুরাতু জামিআতু জাম জামাআতি। জামিআতিনা। জামিআতি। আচ্ছা এরপরে রাহুল ভাই বলবে পরেরটা। হাযা মিসবাহুল বাইত। উম, এই এই ঘড়িটি কি এটি কি বাড়ির বাতি এটি বা কি বাড়ির লাইট? এটি কি বাড়ির বাতি? নাআম হাযা মিসবাহুল বাইত। এটি বাড়ির বাতি। এরপরে বলবেন হচ্ছে আলেমা, বলবেন আলেমা। আহাদিহি কুররাসাতু আফফানিন। এটি কি আফফানের খাতা?
পজিটিভ হলে নাম হাদিহি কুররাসতু আফানিন, নেগেটিভ হলে লা হাদিহি কুররাসতু জাইদিন। মাশাআল্লাহ। মোটামুটি আমরা শিখলাম। এই আজকের ক্লাসগুলোকে আপনি বিভিন্নভাবে ঘোরাতে পারবেন। আগের ক্লাসগুলো যদি আপনার ভালো করে আয়ত্তে থাকে। ঠিক আছে? আমি তো একটা দুটো ব্যবহার দেখালাম, কিন্তু মূল ব্যবহার যেটা ওটা যদি ভালো করে শিখে নেন আর আগের ক্লাসগুলো আপনার ঠিক থাকে, ভালো করে আয়ত্তে থাকে, তাহলে এই কথাগুলোকে আপনি বিভিন্নভাবে সাজাতে পারবেন। আচ্ছা, দেখি পুরাণিক কিছু ব্যবহার একটু আপনাদের দেখাই দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, পড়েন দেখি এটা কেউ একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যতটুকু আমি দাগ দিয়েছি এটা কি বলেন তো? বিসমিল্লাহ। এটা অর্থ কি? আল্লাহর নামে। আল্লাহর নামে। এটার মূল অর্থ আল্লাহর নামে। ইসমুন শব্দটা ছিল ইসমুন, ইসমুল্লাহ মানে আল্লাহর নামে। বাটা আসছে শুরুতে, ঠিক আছে? বায়ের ব্যবহারগুলো আমরা সামনে শিখবো। ইসমুল্লাহ যদি আমরা বলি তাহলে আল্লাহর নাম। ইসমুল্লাহ মানে আল্লাহর নাম, ওখান থেকে আসছে বিসমিল্লাহ, আল্লাহর নামে। ঠিক আছে? এখানে যে ব্যবহারটা শিখালাম আজকে সেই ব্যবহারটা হয়েছে। হুজুর বা আসার কারণে কি মিমের নিচে জের হয়ে গেছে? হ্যাঁ, বা আসার কারণে জের হয়েছে ওটা। জি। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, রব্বিল আলামিনটা ওয়াসিম ভাই বলবেন কি হয়েছে? ওয়াসিম ভাই শুনতে পাচ্ছেন? জি শেখ। বলবেন এটা। রব্বিল আলামিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বিশ্ব রব জগতের মালিক। দেখেন র বিশ্ব আসছে। জগতের মালিক। হ্যাঁ, দেখেন রয়ের ব্যবহারটা আসছে, বিশ্ব হুম জগতের প্রতিপালক বা মালিক। হুম এখানে মূলত ছিল কি রব্বুল আলামিন, কিন্তু এই আল্লাহতে হুম যে হয়েছে এই জন্য এটাতেও জের হয়েছে। ঠিক আছে? যে হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কোনো মাথা খারাপের কিছু নেই, কিন্তু এর সাথে এটা হুম মিল আছে। দেখেন, রব্বিল হুম আলামিন বিশ্ব হুম জগতের প্রতিপালক, রয়ের ব্যবহারটা যেটা বলছিলাম। হুম হুম জি। আচ্ছা, এটা বলবে বোন জাকিরা, আপনি বলবেন। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। আচ্ছা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন হচ্ছে বিচার দিন, বিচার দিবস। ঠিক আছে? এটা এখন জের হয়েছে এখানে, ওই যে আব্দুল্লাহর মতন কাহিনী হয়েছে এখানে। ঠিক আছে? মানে আব্দুল্লাহকে জের দিচ্ছিলেন, ওই জন্য এখানে ওই সিস্টেমেরই হয়েছে এটাও। মালি কি, এটা হচ্ছে মুজাফ আর এই গোটাটা হচ্ছে মুজাফিলাই। ঠিক আছে? এই জন্য এই ইয়াউমিতে জের হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। দেখেন, বিচার দিবসের মালিক, মাঝখানে একটা রয়ের ব্যবহার আসতেছে। আচ্ছা, এটা বলবে হচ্ছে আলেমা। বন আলেমা, আপনি বলবেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এর মধ্যে সুদুরি মুযাফ আর নাসি মুযাফ ইলাইহি। অর্থ কি হবে? অর্থটা কি হবে? এই মানুষের অন্তর। মানুষের অন্তর। হ্যাঁ, ওখান থেকে ফি আছে, ফি দিয়ে মধ্যে বোঝাবে মানুষের অন্তরে। আচ্ছা, এটা বলবে হচ্ছে তাহিয়া। তুমি বলবা এটা। ومن شر حاسد إذا حسد. شر مضاف حاسد مضاف إليه. তাহলে অর্থ কি হবে? হাসিদ মানে কি? হিংসুক। হিংসা। হাসিদ, হ্যাঁ, হিংসুক। হুম হিংসুকের, আর সার মানে অনিষ্ট। হিংসুকের অনিষ্ট থেকে, হিংসুকের অনিষ্ট থেকে। বুঝতে পারেন এটা? হিংসুকের অনিষ্ট। বুঝতে পেরেছেন? ওই মুজাফ মুজাফিলাই হয়েছে হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। ইদা হাসাদা, যখন সে হিংসা করে। এটা আমরা পরে শিখবো। আচ্ছা, এটা বলবে হচ্ছে মহবুল ভাই বলবেন এটা। মহবুল ভাই বলবেন। হ্যাঁ, إذا جاء نصر الله والفتح. نصر مضاف الله مضاف إليه. তাহলে نصر الله আল্লাহর মদদ বা আল্লাহর সাহায্য। সাহায্য। নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। ঠিক আছে?
আর নিচের লাইনে দেখেন তো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এখানে কি এটা? দিনটা মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি। ওটা তো বুঝলেন, কিন্তু অর্থটা কি হচ্ছে? দিনিল্লাহি মানে আল্লাহর দিনে, আল্লাহর দিনে। আল্লাহর দিনে, হ্যাঁ আল্লাহর দিনে। দিনে। এরপর একটা বলবেন হচ্ছে বল জাকির, আপনি বলবেন লাস্টটা। নারু মুজাফ আল্লাহি মুজাফ ইলাইহি। নারুল্লাহি। এটা কি আল্লাহর আগুন? আল্লাহর আগুন, আল্লাহর আগুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কোরআনে কিন্তু অনেক ব্যবহার পাবেন। আজকের ক্লাস এবং গত দিনের ক্লাসের ব্যবহার অনেক বেশি। কোরআন সুন্নাহ বা কথা বলার ক্ষেত্রে সব জায়গাতে আপনার লাগবে। আচ্ছা, আজকে যেগুলো পড়ালাম সব কি ক্লিয়ার, স্পষ্ট একবারে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করবেন, কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন। যদি সমস্যা থাকে তাহলে আমাকে আগামী ক্লাসে অবশ্যই জানাবেন, বুঝতে পেরেছেন? অবশ্যই একটু শুরু থেকে ভালো করে প্র্যাকটিস করে আসবেন, শুরু থেকেই করবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা সহজ হবে। আজকের ক্লাসটা মোটামুটি আমি শেষ করছি, তবে একটা কথা বলতে চেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে আমার তো মনে আছে। এই যে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিষয়ে বলতে চাচ্ছিলাম। জি। কোনো একটা পেজে আমি নিয়ে আপনাদের দেখাই। দেখেন, আমি এখানে একটা ইয়াতে দেখাই, একটা ফাইল নিয়ে দেখাই আপনাদের। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। না, আচ্ছা, ওখানে কি ছিল বলেন তো? বাইনা বিল ইখতিসারি। না এখানে না, ওই যে প্রশ্নটা বলছিলাম ওটাতে কি ছিল বলেন? আব্দুল্লাহি। কুররাসাতু, কুররাসাতু কি ছিল? আব্দুল্লাহ। উর্রাসাতু আবিদুল্লাহি। আব্দুল্লাহ, এই জিনিসটা এখানে বলছিলাম, ঠিক আছে, এই জায়গাটা। এই জায়গাতে কুররাসাতুন ঠিক থাকলো, ধরে নেন কুররাসাতু। এখানে যদি বলি কুররাসাতু জাইদিন বা আফিফ, আচ্ছা দেখেন, এই যে আফিফের জায়গাটা, এই আফিফের জায়গাতে আফিফটা কি হয়েছে বলেন? জের হয়েছে না জবর হয়েছে না কি হয়েছে? জের হইছে। এখানে জের হয়েছে, তাই না? আফিফের জের হয়েছে এখানে। এই আব্দুল্লাহটা আফিফের জায়গাতে আছে, ঠিক আছে? এখানে ডবল শব্দ আছে, এখানে ডবল শব্দ হয়েছে। যদি এখানে কুররাসা না থাকতো, ধরে নেন ধরেন কুররাসা নাই, ঠিক আছে, শুধু আব্দুল্লাহ বলছি, তখন কিন্তু আমরা কিন্তু শুধু আব্দুল্লাহ বলতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এটা মুজাফ আর এটা মুজাফ ইলাইহি, এটার অর্থ হচ্ছে আল্লাহর দাস। আব্দুল্লাহ শব্দের অর্থ কিন্তু আল্লাহর দাস, আল্লাহর দাস।
বুঝতে পেরেছেন? বোন দাকেরা, এই জায়গায় কি বুঝলেন এবার? জি জি। এখানে দেখেন এটার অর্থ হচ্ছে আল্লাহর দাস, কিন্তু এটা যদি মুজাফ করছি তাহলে এটা গোটার তো মুজাফে নাই, তাহলে এখানে জেদ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। মূলত এইভাবে বিষয়গুলো হচ্ছে। আচ্ছা, আর কি বুঝতে কোনো অসুবিধা আছে বলেন তো? হ্যালো, আপনাদের কি আর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে আজকে যে ক্লাসটা করালাম? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।